হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম শ্রেণী বাংলা বিষয়ের ওপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এই সুবিধার্থের জন্য আমি বাংলা বিষয়ের নিয়ে কয়েকটা প্রশ্ন সেট পরপর আপলোড করতে থাকবো। তোমরা প্রত্যেকটা কোশ্চেন সেট সলভ করতে থাকবে, এরই মধ্যে থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং তারই সাথে এটা সলভ করলে বুঝতে পারবে তৃতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট। তোমাদের ফাইনাল পরীক্ষায় 50 নম্বরের থাকবে, এটা প্রশ্ন সেট 1-এর কোশ্চেন সেট। আজকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। একের দাগে রিকার দেওয়া শব্দ লেখো, একটি করে দেখানো হলো। একটা করে দেখিয়েছে। কর দাগে 1 নাম্বার করে থাকছে, 5টির জন্য 5 নাম্বার। খতে তোমরা কৃষক লিখতে পারো, গতে তৃষা, ঘয়ে মৃদুল, উমতে ঘৃণা, চতে কৃষি। তোমাদের বইয়ে এই রিকার সম্পর্কে আছে, তোমরা সেটা অন্য শব্দও লিখতে পারো। 2 দাগে ঠিক বর্ণ বসিয়ে ঘর পূরণ করো, এখানেও 1 নাম্বার করে পাবে। ময়াকার আছে, লয়াকার আছে, তোমাদের এই ফাঁকা জায়গায় লিখতে হবে। আমি উত্তরগুলো করে দিয়েছি। ম অন্তস্থ লয়াকার লা, ময়লা হয়। খতে দেখো হস্যই দন্তস্ব দন্ত ন আছে, বয়াকার দিলে কি হবে? বাইসন, এটা একটা পাখির নাম। গতে হস্য লয় রস্যি আছে, আগে যদি তালবস শয়রস্যি দেওয়া হয় শব্দ পাচ্ছ শিউলি। ঘতে দন্তস্ব আর দয় আকার থাকবে, বয়কারটা তোমাদের লিখবে সবেদা। উমতে প লয়াকার, তালবস্য যদি দেওয়া হয় হবে পলাশ। নেক্সট কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। ভিডিওগুলো কেউ স্কিপ করবে না। 3 দাগে রামধনুর 7 রং কি কি বেছে নিয়ে লেখো, 4 নাম্বার পেয়ে যাচ্ছ। বেগুনি, খয়ে নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। প্রত্যেকে মুখস্থ করে নেবে। এখানে নিচে দেখো অপশান দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে এই জায়গাটা লিখতে হবে। 4 দাগে নিচের অংশটি পড়ে শূন্যস্থান পূরণ করো, 1 নাম্বার থাকছে, 4টির জন্য 4 নাম্বার। এই নিচের অংশটা পড়ে এখানে শূন্যস্থানটা পূরণ করবে। গাছে আছে কি মৌচাক, দেখো এখানে রয়েছে গাছে আছে কি মৌচাক, মৌচাক কথাটা শূন্যস্থানে লিখবে। সেখানে থাকে মৌমাছি। খতে কি আছে? মৌচাকে থাকে, এখানে কথাটা ঘুরিয়ে দেওয়া আছে, সেখানে বলতে মৌচাক বলা হয়েছে, তাহলে মৌচাকে কি থাকে? মৌমাছি থাকে। এই মৌমাছি শব্দটা এই শূন্যস্থানে পূরণ করবে। আর থাকে বউ কথা কও, পুকুরে আছে মৌরলা। গদাগে কি রয়েছে? পুকুরে আছে কি আছে? মৌরলা, এই শব্দটা লিখবে। সেখানে পানকৌড়ি ডুব দেয়। ঘতে সেখানে কি করে? এই পানকৌড়ি শব্দটা এখানে লিখবে, পাখি ডুব দেয়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তোমরা। নেক্সট কোশ্চেনগুলো দেখব। 5 দাগে কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে মেলাও, 4 নাম্বার থাকছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। এই ক্ষোভটা আমি দাগ টেনে মিলিয়ে দিয়েছি। দেখো গরমকাল, গরমকাল ঋতুতে কি হয়? আম, কাঁঠাল এবং লিচু ফল হয়। শীতকাল, শীতকালে কি হয়? পিঠে পুলি, ফুলকপি, চড়ুই ভাতি অর্থাৎ পিকনিক করা হয়, সেক্ষেত্রে এটার সাথে এটা মিলাতে হবে। বর্ষাকালে কি কি হয়? গাঢ় মেঘ, ঝমঝম জল, এটার সাথে মেলাতে হবে। শরৎকালে শিউলি ফুল ফোটে, কাশফুল এবং পুকুর ভরা জল থাকে, তাই এটার সাথে মেলাবে। 6 দাগে নিচের ক্ষোভগুলিতে গাছের নানা অংশ লেখো, এইটা লেখা থাকবে আর এগুলো ফাঁকা থাকবে। আমি নীল কালি দিয়ে লিখেছি, এখানে 3 নাম্বার পাবে 3টির জন্য। গাছ, তাহলে গাছ থেকে কি হয়? ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ তৈরি হয়। ওকে, তারপরেরগুলো দেখব। পরবর্তী 7 দাগে পরের লাইনগুলি লেখো, এখানে 7 নাম্বার পাবে 7 লাইনের জন্য। দূর সাগরের পাড়ে, এটা তোমাদের সহজ বই থেকে দেওয়া হয়েছে, সহজ পাঠে। জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারি, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙে যাওয়া কেউ তা পারে না যে।
এটা আমি লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। ৮ দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে কি করতে হবে, বাক্য গঠন করবে। তার জন্য ৪ নাম্বার থাকছে ৪টির জন্য। ৮ কতে ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, এটা একটা অর্থ হয় না, সেন্টেন্স হয় না, সেক্ষেত্রে তোমরা সাজিয়ে লিখলে কি বাক্য পাবে, পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। খ দাগে এটাকে সাজিয়ে লিখলে হবে আশিব আধার রাতে বাঁশি বাজায়। তারপরে দেখে নেব কি রয়েছে। গ দাগে কাটে দিয়ে সাঁতার পুকুরে ঝাঁপ টুনু, এটা সাজিয়ে লিখবে টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। ঘতে বই আমি আমার পড়েছি, হবে আমি আমার বই পড়েছি। ৯ দাগে প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দেখো 2 নম্বর করে থাকছে এক একটা প্রশ্নের জন্য, তাহলে 3টির জন্য 6 নম্বর। ৯ কতে নুরু বড় হয়ে কাদের কথা লিখলেন, এখানে একটু বেশি লেখা আছে, আমি তোমাদের দুটো কথা লিখে দিয়েছি। নুরু বড় হয়ে দেশের কথা এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখলেন, এটুকু লিখলেও হবে। খতে দূরে ঠাকুর ঘরে কি বাজে, দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে। গতে রবিকে, রবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা একটি বইয়ের নাম লেখো। এখানে দেখো আমি কয়েকটি লিখে দিয়েছি। কয়েকটি বই হলো, বা তোমরা লিখতে পারো একটি বইয়ের নাম হলো সহজপাঠ, লিখতে পারো ডাকঘর ঘরে বাইরে। 3টি লিখে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাই লিখবে। 10 দাগে বনের পশুরা সকলে যে গানটি করছিল লেখো, 3 নাম্বার থাকছে। তোমাদের বইয়ে বনের পশু যে গল্পটি রয়েছে তার লাস্ট লাইনেরটা লিখবে আমরা বনের পশু, আমরা বনে পাখি, বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি, এই গানগুলোই গেয়েছিল পশুরা। 11 দাগে নদী অথবা ফুল সম্বন্ধে 5টি বাক্য লেখো। ফুল অথবা নদীর সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। আমি নদী সম্পর্কে লিখে দিয়েছি, নদীর তীরে মানুষ বসবাস করে। 1। 2 লিখেছি বর্ষাকালে নদীর জল অনেক বেড়ে যায়। 3 দাগে নদীতে মাছ থাকে। 4 নদীতে নৌকা চলে। 5 লিখেছি নদীর জল দিয়ে কৃষিকাজ করা হয়। ফুল সম্পর্কে যদি লিখতে হয় আমাকে প্রত্যেকে কমেন্ট করবে, আমি লিখে দেব। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে নেক্সট বিষয় নিয়ে আলোচনা করা হবে।